এই যে কালিমাটা আছে, প্রত্যেক কালিমার মধ্যে একটা নক্তাওয়ালা হরফ কমপক্ষে আছেই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ পা ইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিস নবিউল্লাহ ইয়া, নুন বা ইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ শীত নবিউল্লাহ। নক্তা বুঝেননি? আহা, বুঝেননি? হ্যাঁ, কোনটা? কোপালে যে তিলিক দেয় এটা, আরে জালা রে। হা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আছে না? ইয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ইয়া আছে না? কথা বলেন। কিন্তু আবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি? ওই কোন বুন্দাওয়ালা অক্ষর আসেনি? আরে বাবারে, 1,24,000 বা 2,24,000 পয়গম্বরের প্রত্যেকের কালিমার শেষ অংশের মধ্যে দুই একটা নক্তাওয়ালা অক্ষর আছে। মগর একা শুধু একমাত্র ফাকাত সিরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার কালিমার মধ্যে নক্তাওয়ালা অক্ষর নাই। কথা কয়েন ঠিক কি এমনি হয়েছে? কথা কয়েন। আরে বাবা, এটা কি এভাবে হয়েছে? কাকতালীয় ভাবে, ইত্তেফাকি না? এটা সিস্টেমটা আল্লাহ করছেন। কথা কয় না? কে করছেন? অর্থটা কি কন্ত? অর্থটা হলো এই, আদমের পরে নবী আসবে, এই জন্য আদমের কালিমার মধ্যে নক্তা আছে। শীষের পরে নবী আসবে, এই জন্য শীষের কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। ইব্রাহিমের পরে নবী আসবে, এই জন্য ইব্রাহিমের কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে নবী আসবে, এই জন্য ওনার নামের মধ্যে কি বলা হয় যেন কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। হযরত মূসার পরে নবী আসবে, এই জন্য ওনার কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। ঈসা আলাইহিস সালামের পরে নবী আসবে, এই জন্য ওনার কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী, নতুন নবীর আগমন ঘটবে না, এই জন্য ওনার কালিমার মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর নেই। বুঝেন এই কথা? কত বুঝছেন? কে কে বুঝছেন? হাত তুলে দেখ। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তা নেই। দেখো তো আল্লাহ পাকের এই কথাটার মধ্যে কি রহস্য আছে? তো রহস্যটা বলতে আছে, আব জাফা গায়র মুমকিন है मोहम्मद की कसम, आब जाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में, एक नक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। এখন কয় ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি তো, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো কসম করা তো জায়েজ নেই, কিন্তু কবি তো কয় যে মুহাম্মদের কসম করে বলছি, এখন আর ইসলামের মধ্যে কোনো নক্তার বুঁদা বসাইবার সুযোগ নাই। অর্থ হইল শরীয়ত ইসলামের মধ্যে কোন রকমের বাড়তি কমির সুযোগ নাই। এর মধ্যে আরো অর্থ হইল মুহাম্মদ মুস্তাফার পরে নতুন নবীর আগমনের কোনো সুযোগ নাই। আইব কে? পুরান নবী। কে কে? বাপের কেউ কাজে যদি নাকি কিছু কাজ পরে করণ লাগে, তো বাপে কি করে, এ বাবা আমার তো হায়াত শেষের দিকে, আল্লাহ বাঁচা রাখলে তোরা এটা সারাইস। কথা কয় না? আল্লাহ বাঁচা রাখলে তোরা এটা কি সারাইস। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের বিষয়টা এরকম। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবি হযরত মরিয়ম আলাইহিস সালামের দুনিয়াবি ছেলে, হযরত মরিয়মকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে বিবাহ করবেন। সাইয়ার হইছে, সাইয়ার হইছে। হযরত আসিয়াকে বিবাহ করবেন, ফেরাউনের বিবি। কথা কয় না?
বুঝলেন? জামিউল ইলমের মধ্যে ইবনে আব্দুল বার আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি riwayat করেছেন, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন মারইয়াম সুম্মা ফাতিমা সুম্মা খাদিজা সুম্মা আসিয়া, এরপরে ফজলু আয়েশা আলা সাইরিন